হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2017 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। 2017 সালে মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। তো আমরা আজকে 9 দাগের যেগুলো পড়েছিল, 9 দাগের উপপাদ্য পড়ে 9 দাগের উপপাদ্যগুলো সলভ করে দেখাবো, উপপাদ্যগুলো প্রমাণ করব। 9 দাগের দুটো উপপাদ্য থাকে, দুটোর মধ্যে যে কোনো একটি প্রমাণ করতে হয়। আমরা এখানে দুটোই প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে তোমরা তার সমাধান করতে পারবে। শুরু করছি। দেখো, বলে রাখি যে চ্যানেলের প্লেলিস্টে 2017 থেকে প্রত্যেকটা মাধ্যমিক সালের প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। 17, 18, 19, 20 মানে যত যা যা কোশ্চেন একের দাগ থেকে একদম লাস্ট যে পরিমিতি বা রাশিবিজ্ঞান শেষে থাকে, রাশিবিজ্ঞান পর্যন্ত সমস্ত লং কোশ্চেন পার্ট পার্ট করে করা আছে। দেখবে প্লেলিস্টে সমস্ত 17 থেকে পরপর সাজানো আছে, সমস্ত কোশ্চেন সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস শুরু করছি 2017 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের 9 দাগের যে উপপাদ্য পড়েছিল সেই দুটো উপপাদ্য আমরা সলভ করব। প্রথম উপপাদ্য যেটা 9 দাগের প্রথম উপপাদ্য ছিল, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রমাণ করো যে প্রথম বাহুটা যেটা অর্থাৎ বলেছে একটি বাহুর উপর, অর্থাৎ সেই বাহুটা তার বিপরীত কোণটা সমকোণ হবে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো এইটা একটা ত্রিভুজ, এইটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, যে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি এইভাবে নিই, এইটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে আমরা এখানে লিখবো। শুরু করছি। দেখো, ধরা যাক যে ত্রিভুজ এবিসি এর বা এবিসি ত্রিভুজের, ধরা যাক ত্রিভুজ এবিসি এর, ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর ওপর, অর্থাৎ যেটা বলা আছে আমরা সেটা ধরে নিচ্ছি, নাম উল্লেখ করে করে সেটা ধরে নিচ্ছি। বিসি ও এসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির, বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দুটো বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্র দুটির বা বর্গক্ষেত্রদ্বয়ের অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাই তো। অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এখানে ভালো করে বুঝবে যে এই বাহুর উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র হয়, তার মানে এইটা এইদিকে বর্ধিত পাবে, এইরকম চারটে বাহু সমান হয়, অর্থাৎ এই বাহু বিশিষ্ট মানে এইদিকে বর্ধিত পেলো এতটা, এইটা এখানে একটা বর্গক্ষেত্র হচ্ছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার। তার মানে এর উপর যে বর্গক্ষেত্র, এইখানটা যে বর্গক্ষেত্র, তার যে ক্ষেত্রফল এবি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার ইজিক্যাল টু এতে এর একটা যদি একটা বর্গক্ষেত্র বাহু হয়, বর্গক্ষেত্রটা এদিকে হবে এইরকম বাড়বে, এইরকম। অর্থাৎ চিত্রটা এইরকম আমি রাফলি আবার আঁকছি, দেখো এইখানে, অর্থাৎ এইরকম একটা বর্গক্ষেত্র হচ্ছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এর উপর যে বর্গক্ষেত্র, এটা যদি এ বি সি হয়, চিত্রটা এরকম, এই যে এইখানে একটা বর্গক্ষেত্র হচ্ছে আর এইটা একটা বর্গক্ষেত্র হচ্ছে, তিনটে বাহুর উপর তিনটে বর্গক্ষেত্র, অর্থাৎ এর ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এইটা আর এইটা, এই দুটোর ক্ষেত্রফল যে এদের সমষ্টির সমান হচ্ছে। তাহলে এইটার এই একটা বাহু আমরা জানি, আমরা বলতে পারি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে এর একটা বাহু আমরা জানি বিসি, তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বলতে পারি বিসি স্কোয়ার। এর একটা বাহুর উপর আমরা জানি এসি, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বলতে পারি এসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাচ্ছে এবি স্কোয়ার, এইটা আসছে, ঠিক আছে। চিত্রটা অ্যাকচুয়ালি এইরকম। আচ্ছা, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এইটা।
তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে প্রথম বাহু কি এবি, এবি এর বিপরীত কোণ সি, অর্থাৎ সি কোণটা সমকোণ, এটা আমাদের দেখাতে হবে, তাই তো? তাহলে প্রমাণ করতে হবে যে সি কোণ মানে এসিবি কোণ, তাই তো, বা বিসিএ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। কোণ এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, অঙ্কন দেখো, এক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন। অঙ্কন আমরা কি করব দেখো, এই যে সিবি বাহু, সিবি বাহুর সমান করে এফ ই অংশ আমরা কেটে নেব, অর্থাৎ এইখানে সমান করে একটা, এর ঠিক সমান করে একই রকম ভাবে আমরা ত্রিভুজ আরেকটা নেব, এইরকম, এটা এফ ই, ঠিক আছে? এখানে এ বি সি, এখানে আমরা নিচ্ছি এফ ই নিয়েছি, এটা ডি নাম দিই, ডিই এফ নিচ্ছি, ঠিক আছে? ডিই এফ। আচ্ছা দেখো, এখানে সিবি বাহুর সমান করে, আমরা বলছি সিবি বাহুর সমান করে এফ ই সরলরেখা অঙ্কন করলাম। সিবি বাহুর সমান করে এফ ই সরলরেখা নিলাম, এটা নিলাম আমরা, ঠিক আছে? সিবি বাহুর সমান করে এফ ই সরলরেখা নিলাম। এবার এফ ই বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এই যে এফ ই বাহু, এফ বিন্দুতে, এফ ই বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং লম্ব অঙ্কন করে যে লম্বটা হচ্ছে, হ্যাঁ, এবং সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নেওয়া হলো, এবং সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নেওয়া হলো, সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নেওয়া হলো, ঠিক আছে? আর একটা কাজ বাকি আছে, দেখো, ডি কমা ই যোগ করে দিলাম, ডি কমা ই যোগ করলাম, তাহলে আমাদের অঙ্কনের কাজটা কমপ্লিট হলো, সম্পূর্ণ এর মতো আরেকটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো, সহজেই প্রমাণটা হয়ে যাবে। এবার এইখানটা দেখে নাও, ধরা যাক প্রমাণ করতে হবে অঙ্কন, এই পার্টটা দেখে রাখো, এই পার্টটা মুছে শুধুমাত্র এবার আমরা প্রমাণটা করবো। এইটা মনে রাখবে যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমরা পেয়েছি, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে প্রমাণ করার সময়, ঠিক আছে? এবার প্রমাণ শুরু করছি, দেখো। আচ্ছা দেখো, এবার প্রমাণে যাচ্ছে। আমাদের প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, না, প্রমাণে আছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো? বিসি স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা প্রদত্ত। এবার দেখো, আমরা এখানে বলেছি যে অঙ্কনে বলেছিলাম যে এর সমান করে এইটা কেটে নিচ্ছি, এর সমান করে এইটা কেটে নিচ্ছি, তাহলে এগুলো আমরা বসিয়ে নিতে পারি, তাই তো? তাহলে অতএব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি সমান করে আমরা, এই যে আমরা বলেছিলাম বিসি সমান করে ইএফ বা সিবি সমান করে এফ ই অংশ কেটে নিলাম, তাই তো? তাহলে আমরা বিসি সমান করে ইএফ বসাচ্ছি, ইএফ তার স্কোয়ার প্লাস এবি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে, এটা এসি স্কোয়ার, এটা ডিএফ স্কোয়ার, ঠিক আছে? অঙ্কন অনুসারে এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে অঙ্কন অনুসারে ইএফ ইজ ইকুয়াল টু বিসি এবং এসি ইজ ইকুয়াল টু ডিএফ। অঙ্কন অনুসারে বিসি ইজ ইকুয়াল টু ইএফ আর এসি ইজ ইকুয়াল টু ডিএফ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে যেহেতু আমরা এটাকে লম্ব বলে দিয়েছি, যে লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্ব তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। অতএব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি ডি স্কোয়ার, তাই তো?
যেহেতু আমরা এটা লম্ব বলেছি, অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করেছি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবেই। ঠিক আছে, এখানে লিখে দেবে যেহেতু কোণ ডিএফই সমান এক সমকোণ, ডিএফই সমান এক সমকোণ, যেহেতু ডিএফই এক সমকোণ হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এবি ইজ ইকুয়াল টু ডি। অতএব এবি ইজ ইকুয়াল টু ডিই। ঠিক আছে, এবি ইজ ইকুয়াল টু ডিই হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর, এবিসি আর ডিএফ এর এবি সমান ডি, এই মাত্র প্রমাণ হলো। এবি সমান ডি, এসি সমান ডিএফ আর বিসি সমান ইএফ। ঠিক আছে, তিনটে বাহুই সমান হচ্ছে পরস্পর। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম, এ বি সি সর্বসম ডি এফ, তাই তো? যেহেতু সর্বসম হচ্ছে, তাহলে এর যেহেতু এটা 90 ডিগ্রি, এরও এটা 90 ডিগ্রি হবে। অতএব কোণ ডি এফ ই সমান কোণ এ সি বি সমান এক সমকোণ। কোণ ডি এফ ই সমান এ সি বি সমান এক সমকোণ। কারণ কি? কারণ যেহেতু এর উপর এটা লম্ব, যেহেতু ডিএফ লম্ব ইএফ, অতএব কোণ এ সি বি সমান এক সমকোণ। এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এইটাই প্রমাণ করতে বলেছিল, খুব সহজে প্রমাণ হয়ে গেল। এইখানটা করে এই দিকটা করে দেবে, এই দু লাইন। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, একদম সহজ প্রমাণ। 9 দাগের 1 হয়ে গেল। দেখো এবার আমরা যাবো 9 দাগের 2 এর। 9 দাগের 2 এর উপপাদ্য কি বলেছে দেখো, আগে উপপাদ্য কি বলেছে জানতে হবে, তারপর সেটা সলভ। 9 দাগের 2 এর উপপাদ্য বলেছে যে প্রমাণ করো কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তাহলে এটা হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারলে। যে কোনো যেগুলো আমাদের হয়ে যাচ্ছে প্রবলেম সলভ, সেগুলো যে কোনো কিছু অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় ডিসকাস করবো। ঠিক আছে, নয় থেকে 2 বলছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর, স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এইটা। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। বৃত্তের বহিস্থ কোনো
প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখবে যে এখানে বলে দিয়েছে, তাই এটা শর্ট কোশ্চেন আসতেও পারে জাতীয় উপপাদ্য না এলে, যে একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটির বেশি স্পর্শক অঙ্কন করা যায় না। এটা একটা বৃত্ত, যদি একটা বৃত্ত হয়, যদি একটা বহিস্থ বিন্দু এখানে থাকে, সেই বহিস্থ বিন্দুটা থেকে কেবলমাত্র দুটি স্পর্শক, এইরকম দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এটা পি বহিস্থ বিন্দু মনে করো, পি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এখানটা দেখে মনে হচ্ছে যে অনেকটা জায়গা নিয়ে আছে, শুধুমাত্র একটা বিন্দুতেই টাচ করে, এটা এ আর এটা বি। স্পর্শক বৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করে, যদি দুটো বিন্দুতে হয় সেটা ছেদক হয়ে গেল, ভেতর দিয়ে যাচ্ছে, দুটো বিন্দু হয়ে গেলে ছেদক হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে স্পর্শক। ঠিক আছে, এটা এ বি পি হলো, এখানে মনে করো বৃত্তের কেন্দ্র ঠিক মাঝে, বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, এইটা আমাদের যোগ করতে হবে, এটা আমাদের আমরা অঙ্কনে বলবো, ব্যাখ্যা করব, এটা লাগবে। ঠিক আছে, সর্বসম প্রমাণ করে এটা প্রমাণ করবো আমরা, সর্বসম প্রমাণ করার মাধ্যমে প্রমাণ করব। তাহলে ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক। প্রমাণ শুরু করছি, দেখো যেটা বলেছে এখানে বহিস্থ বিন্দু ধরা যাক, তাহলে এখানে বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ আর পিবি দুটো স্পর্শক হয়েছে। আমাদের প্রমাণ করার বিষয়ে পি এ আর পিবির দৈর্ঘ্য সমান, এই যে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, যে দুটি স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, পি আর পিবি সমান, এটা দেখাতে হবে। তাহলে ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে পি ও পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি। ঠিক আছে, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি, ও কমা এ, ও কমা বি, ও কমা পি। এখানে আমরা ও কমা এ ডট কমা ও কমা বি ডট কমা ও কমা পি যুক্ত করছি আমরা, এগুলো আমাদের প্রমাণ করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, ও কমা বি যুক্ত করলাম। ঠিক আছে, এগুলো আমরা যুক্ত করলাম। তাহলে দেখো এখানে কি প্রমাণ করতে হবে, যে স্পর্শ সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে বলেছে স্পর্শবিন্দু দুটির দৈর্ঘ্য সমান, তাই তো প্রমাণ করতে হবে যে এখানে হয়ে যাচ্ছে পিএ ইজ ইকুয়াল টু পিবি, স্পর্শক দুটো হচ্ছে পিএ ইজ ইকুয়াল টু পিবি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, পিএ ইজ ইকুয়াল টু পিবি প্রমাণ করতে হবে। এখানে কোনো কিছু অঙ্কনের প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ দেখো, কোনো কিছু অঙ্কনের প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ বলছে, দেখো কিভাবে আমরা প্রমাণ করব। এখানে হচ্ছে পিএ ও পিবি বৃত্তের স্পর্শক, পিএ ও পিবি বৃত্তের স্পর্শক, এবং ও এ ও বি সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এবং ও এ ও বি বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাই তো আমরা জানি ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, অতএব তাহলে হয়ে যাচ্ছে ও এ পারপেন্ডিকুলার টু পি এ এবং ও বি পারপেন্ডিকুলার টু পিবি। ঠিক আছে, যেহেতু লম্ব হয় আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, এগুলো প্রথম দিকের উপপাদ্য ছিল, 32-33 এদিকে উপপাদ্য ছিল আমাদের ক্লাস 10-এ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি পাচ্ছি দেখো,
এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এগুলো যোগ করার ফলে ও কমা এ, ও কমা বি, ও কমা পি এখানে যুক্ত করেছে, এই যে বলা আছে। ঠিক আছে, এবার ত্রিভুজ এ ও পি এর বৃত্তের ব্যাস, এটা যেহেতু লম্ব, অতএব কোণ ও এ পি সমান কোণ ও বি পি ইজ ইকুয়াল টু এক সমকোণ, যেহেতু লম্ব, লম্ব মানে এক সমকোণ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার দেখো ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি থেকে পাই, দুটো ত্রিভুজ নিলাম, দুটো ত্রিভুজের এবার কন্ডিশন গুলো উল্লেখ করছি। এখানে আমরা মুছছি, দেখো এওপি আগে লিখেছি, যে ত্রিভুজটা আগে নেবে তার কন্ডিশন গুলো আগে লিখবে, যে ত্রিভুজটা আগে তার আগে লিখবে তার কন্ডিশন আগে। আমরা এওপি আগে লিখেছি, তাহলে এওপি এর কন্ডিশন আগে হবে। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এওপি এর এওপি ও বিওপি থেকে পাই ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান। আচ্ছা, ওপি সাধারণ বাহু, ওপি দুটোতেই আছে সেই জন্য সাধারণ, ওপি সাধারণ বাহু দুটোতেই আছে, দুটো ত্রিভুজেই আছে সেই জন্য সাধারণ বাহু, তাই তো? ওপি সাধারণ বাহু, আর কোণ, এই যে এ কোণ, এগুলো আমরা এখানে লিখেছি, আর কোণ এবং কোণ ও এপি সমান কোণ ও বিপি সমান এক সমকোণ। ঠিক আছে, তিনটে কন্ডিশন হলো, তাহলে হয়ে যাচ্ছে। দেখো এখানে যেহেতু তিনটে কন্ডিশন পেয়ে যাচ্ছি, তাহলে আর এইচ এস কন্ডিশন অনুসারে অতএব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। ঠিক আছে, আমরা একটা সাধারণ বাহু নিয়েছি, এই দুটো কোণ রাইট অ্যাঙ্গেল, এর সাপেক্ষে প্রতিভুজ এইটা, এর সাপেক্ষে প্রতিভুজ এইটা, আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস, এস সাইড, আর একটা করে সাইড সমান আর এইচ এস। ঠিক আছে, সাইড সাইড এস এস এস, সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, এক্ষেত্রে আমরা রাইট অ্যাঙ্গেল দেখিয়েছি, আর এই রাইট অ্যাঙ্গেল এদের অতিভুজটা সমান আর এইচ এস হাইপোটেনিয়াস, আর সাইড সমান আর এইচ এস। ঠিক আছে, তাহলে আর এইচ এস কন্ডিশন অনুসারে সর্বসম হয়ে যাচ্ছে। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা অনায়াসে কি বলতে পারি, অতএব PA is equal to PB। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, এর তিনটে বাহু তিনটে কোণ সমান হবে, তাহলে আমাদের যেটা দরকার সেটুকু আমরা নিচ্ছি। অতএব PA is equal to PB, আমরা এটাই লিখেছিলাম যে এটাই প্রমাণ করতে হবে, প্রমাণিত হয়ে গেল। দেখো PA is equal, যেহেতু সর্বসম লেখার পরে PA is equal to PB হয়ে গেল। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল যে এই যে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থবিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান হবে, দৈর্ঘ্য সমান হলো। দেখেন, ঠিক আছে, একদম সহজ প্রমাণ। এর সর্বসমর কন্ডিশন তোমরা জানো যে সাইড অ্যাঙ্গেল সাইড, এস এস এস, সাইড সাইড সাইড, এরকম হয় বিভিন্ন। আর এইচ এস এও হয়, অনেকের প্রশ্ন থাকে যে আর এইচ এস বলতে কি। আর এইচ এস, এস 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 মানে সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, এস এস সাইড অ্যাঙ্গেল সাইড। আর এইচ এস মানে আর এইচ এস, আর ফর রাইট অ্যাঙ্গেল, এই যে এই দুটো কোণ সমকোণ রাইট অ্যাঙ্গেল, আর ফর রাইট অ্যাঙ্গেল, এইচ হাইপোটেনিয়াস অতিভুজ, হাইপোটেনিয়াস মানে অতিভুজ, এইটা এর সাপেক্ষে অতিভুজ, এইটা এর সাপেক্ষে অতিভুজ, এইটা সমান হচ্ছে। আর সাইড, একটা সাইড সমান ও এ ও বি, এরা সমান। ঠিক আছে, এই কন্ডিশন আসছে। তাহলে দেখো এখানে এটা প্রমাণ হলো। সেকেন্ড উপপাদ্য যেটা পড়েছিল 2017 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করেছিলাম, 9 দাগের যে দ্বিতীয় উপপাদ্যটা, সেটা প্রমাণ হলো। 1, 2 দুটো উপপাদ্যই প্রমাণ করলাম। ঠিক আছে, আজকের ক্লাস দেখো এগুলো কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করবো, এর আরো প্রবলেম সলভ করব। ঠিক আছে, তাহলে 2000 প্রত্যেকটা সালের কোশ্চেনের সম্পূর্ণ সমাধান আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে যে কোনো একটা আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, দেখবে সমস্ত সাজানো আছে, যত সলিউশন করা হচ্ছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারবে, আমরা সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আরো যেগুলো বাকি প্রবলেম আছে সেগুলো সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।